ভলিউম কি? ভলিউম কিভাবে কাজ করে? কেনই বা ভলিউম এত গুরুত্বপূর্ণ ট্রেড নেওয়ার ক্ষেত্রে? আপনি একটা ট্রেড নিবেন বাট ওইখানে ভলিউম চেক করবেন না। তাহলে ওই ট্রেড থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করবেন, এটা আদৌ সম্ভব না। ট্রেড নিতে হলে ভলিউম 100% চেক করতে হবে আপনাকে। ভলিউমটা হচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না। বিক্রেতা যত টাকা দিয়েই বিক্রি করতে চায়, ক্রেতা অত টাকা দিয়েই কিনতে প্রস্তুত। মার্কেটের মধ্যে ধরেন একটা কারেন্সি বা একটা কয়েন, ওই কয়েনটা 20 টাকা দিয়ে একজনে বিক্রি করতে চাইতেছে। ও বিক্রি করবে এটা বলার সাথে সাথেই অনেকজনে এই 20 টাকা দিয়ে এই কয়েনটা কিনে নিতেছে। তখন মার্কেটের মধ্যে ভলিউম থাকে। ধরেন 20 টাকা না 25 টাকা বিক্রি করতে চাইতেছে কেউ, ও আরো দাম বাড়াইতেছে। তখন ওই 25 টাকা দামেও কেনার জন্য মানুষ প্রস্তুত। ও যদি আরো দাম বাড়ায় দেয়, 30 টাকাও করে দেয়, তারপরেও মানুষ কেনার জন্য প্রস্তুত। তখন মার্কেটের মধ্যে হাই ভলিউম থাকে। এই ভলিউমটা আপনি কিভাবে বুঝবেন, এই ভলিউমটা কিভাবে আইডেন্টিফাই করবেন, এটা আমরা আজকে শিখব। ভলিউম যখন আপনি আইডেন্টিফাই করা শিখতে পারবেন, তখন আপনি বুঝে যাবেন যে এখানে মার্কেটে 15 টাকা এখন প্রাইস থাকলেও কি হয়েছে, 15 টাকা প্রাইসে এই কয়েনটা যেহেতু অনেক মানুষ কিনতেছে, কেনার জন্য আগ্রহী, তারা প্রস্তুত 20 টাকা হলেও এই কয়েনটা অনেক মানুষে কিনবে, এবং কি 30 টাকা পর্যন্ত দাম উঠলেও এই কয়েনটা কেনার জন্য মানুষ পর্যাপ্ত রয়েছে। তখন আপনি এটা ভলিউম দেখার মাধ্যমে বুঝবেন। তাহলে আপনি 15 টাকা কিনলেন এবং কি যখন 20 টাকা 25 টাকা 30 টাকা হলো তখন আপনি সেল দিয়ে দিলেন। তাহলে আমরা ভলিউমটা বুঝতে হলে, ভলিউমটা শিখতে হলে আমরা স্ক্রিনের মধ্যে আসতে হবে। চলেন ট্রেডিং ভিউর মধ্যে। আমরা ট্রেডিং ভিউর মধ্যে আসার পরে প্রথমত আমাদের সামনে এরকম একটা চার্ট ওপেন হয়। ভলিউম আমরা দুই ভাবে চেক করব। প্রথম আমরা যেভাবে চেক করব ওটা হচ্ছে যে সাধারণত চার্টের দিকে তাকাই, চার্টের ক্যান্ডেলগুলো দেখে আমরা ভলিউম চেক করব যে এখানের মধ্যে ভলিউম আছে নাকি ভলিউম নাই। ভলিউম তো থাকবেই, ভলিউম কম নাকি ভলিউম বেশি। যখন বেশি হবে তখন আমরা ক্যান্ডেলের মাধ্যমে বুঝবো যে এখানে ভলিউম অনেক বেশি হচ্ছে, আর ভলিউম যখন কম থাকবে তখন আমরা বুঝবো ক্যান্ডেলের মাধ্যমে। তবে ভলিউম কম থাকলে কিন্তু আমরা ট্রেড করব না। এখানের মধ্যে আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে আসি, এই 15 মিনিট এক একটা ক্যান্ডেল কিন্তু এখানে 15 মিনিট ঘুরতেছে। যদি আপনি এখান থেকে একটা ট্রেড নিয়ে নিতেন, এই জায়গা থেকে একটা ট্রেড নিয়ে নিতেন, তাহলে এখানের ক্যান্ডেলগুলো দেখেন তো কি ছোট ছোট ক্যান্ডেল হইতেছে। এই ক্যান্ডেলগুলোতে কিন্তু ভলিউম নাই। আর আপনি যদি এই জায়গার মধ্যে এসে যদি একটা ট্রেড নিতেন, তাহলে আপনাকে পরবর্তী ক্যান্ডেলের মধ্যে কিন্তু বিশাল প্রফিট দিয়ে দিত। আপনি 15 মিনিট করে এখানে এতগুলা মিনিট এখানে বসে থাকতে হইতো না। এই যে এই সংখ্যার এই জায়গাটার মধ্যে আপনি যতগুলো ক্যান্ডেল দেখতেছেন, এক একটা ক্যান্ডেল কিন্তু 15 মিনিট, আপনি হিসাব করলে এখানে 2 থেকে আড়াই ঘন্টা 3 ঘন্টা আপনি বসে থাকতে হইতো। বাট আপনি তো এখানে ট্রেড নেবেন না, আপনি তো স্মার্ট মানুষ। আপনি কি করবেন, এই জায়গার মধ্যে এসে ট্রেড নেবেন। এখান থেকে যেহেতু মার্কেটে ভলিউম আসবে, ভলিউম আসছে, এই জায়গা থেকে আপনি যখন ট্রেড নেবেন আপনাকে বড় বড় ক্যান্ডেল দিয়ে মার্কেট প্রফিট দিয়ে দেবে। হ্যাঁ, আপনি যেটা বুঝছেন ওটাই। মার্কেটের মধ্যে যখন বড় ক্যান্ডেল হয় তখন মার্কেটের মধ্যে ভালো ভলিউম থাকে। শুধু এটা না, অনেক সময় দেখা যায় যে মার্কেটের মধ্যে বড় ক্যান্ডেল হইতেছে, আপ ডিরেকশনের দিকে বড় ক্যান্ডেল হচ্ছে, বাট মার্কেটের মধ্যে আপ ডিরেকশনের ভালো ভলিউম নাই, মানুষ কিনতে আগ্রহী না। ওটাও আমরা কিভাবে বুঝবো, ওটাও বুঝতেছি, একটু ধৈর্য ধরেন। প্রথমত আমরা ভলিউম যেটা, ওটা আমরা আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে এটা বুঝতে হবে যে ক্যান্ডেলের সাইজ। আপনি যদি এই জায়গার মধ্যে দেখেন, এখানে যে পরিমাণে ক্যান্ডেলের সাইজ রয়েছে, এখানে যে পরিমাণে ক্যান্ডেলের ভলিউম রয়েছে, এই জায়গার মধ্যে কি সেম পরিমাণে ক্যান্ডেলের ভলিউম রয়েছে? রয় নাই। এরপরে আপনি যদি এই দিকে তাকান, এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যে যে পরিমাণে ক্যান্ডেলের বাইং ভলিউম আছে, এই রেড ক্যান্ডেলটার মধ্যে, এই রেড ক্যান্ডেলগুলোর মধ্যে কি সেম ভাবে ওই পরিমাণে ভলিউম আছে? নাই। এখানে আরো একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই। মার্কেটের মধ্যে যখন আপনি আসবেন, আসার পরে যখন দেখবেন যে এরকম বড় বড় গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল হচ্ছে, আপনি ধইরা নিবেন না যে এখানে ভলিউম আপের জন্য ভালো, মানে এখন মানুষ বাই করতে চাইতেছে। আপনি এটা বুঝা আপের জন্য ট্রেড নিয়ে নিয়েন না। এবং কি যখন আপনি আইসা দেখবেন যে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে রেড ক্যান্ডেল হচ্ছে, বড় বড় রেড ক্যান্ডেল হচ্ছে, তখন আপনি এটাও বুঝে নিয়েন না যে মার্কেটে এখন ভালো পরিমাণে সেলিং আসবে, সেলিং এর ভলিউম ভালো, তখন আপনি সেলের জন্য ট্রেড নিয়ে নিয়েন না। কারণ আমরা ভলিউম এখন জাস্ট ক্যান্ডেলের মাধ্যমে দেখতেছি, এটাকে আবার আমরা একটা ইন্ডিকেটরের কনফার্মেশন নিয়ে আমরা বুঝবো যে ক্যান্ডেলের মধ্যে ভলিউম আছে কিনা। এরপর ট্রেড নিতে হলে তো আরো অনেক কিছু জানতে হবে আপনাকে, অনেক কিছু ড্র করে আইডেন্টিফাই করে তারপরে ট্রেড নিতে হবে। এগুলো আপনারা জানেন। এখন আমার সমস্ত ভিডিওগুলো যারা কন্টিনিউ করছেন তারা এতটুকু পর্যন্ত বুঝেন। তাহলে আমরা প্রথমত বুঝতে পারছি যে ক্যান্ডেলের মধ্যে ভলিউম দেখতে হলে আমাদের ক্যান্ডেলের সাইজ দেখতে হবে, ক্যান্ডেলের উইক দেখতে হবে। যেমন এই ক্যান্ডেলটার মধ্যে দেখেন, এই ক্যান্ডেলটার মধ্যে ভালো পরিমাণে ভলিউম আছে, বাইং সেলিং বেশি হইতেছে। যেমন পরিমাণে বায়াররা ট্রাই করতেছে উপর দিকে নিয়ে যাওয়া, ঠিক তেমন সেলাররাও ট্রাই করছে যে মার্কেটকে নিচের দিকে নিয়ে আসার জন্য, ক্যান্ডেলটাকে নিচের দিকে এনে রেড করে ক্লোজিং দেওয়ার জন্য। এভাবে আমরা ভলিউমগুলো আইডেন্টিফাই করতে হবে। এরপর আমরা ইন্ডিকেটরের মাধ্যমে ভলিউমটা আরো ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো।
ধরেন আপনি এখানে আসবেন, ইন্ডিকেটরের মধ্যে সার্চ করবেন, এই যে এখানে ইন্ডিকেটর লেখা আছে, এই ইন্ডিকেটরের মধ্যে আসার পরে এখান থেকে এই সার্চ অপশনের মধ্যে ভলিউম লেখা সার্চ করবেন। আমি ক্লাস নিয়েছিলাম এই কারণে এই ইন্ডিকেটরগুলোর ক্লাস নিয়েছিলাম, সবগুলো ফেভারিট করা আছে। সো আপনারা এখানে ভলিউমটা সার্চ করার পরে এই ভলিউম লেখাটা চলে আসবে, এই ইন্ডিকেটরটা আসবে, এটার মধ্যে জাস্ট ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে একটা দাগ শো করে গেছে দেখেন। এখন আমরা আরো একটা এক্সট্রা কনফার্মেশন পাবো ভলিউম ইন্ডিকেটরের মাধ্যমে। এখানে যদি আমরা খেয়াল করি, এই যে দেখেন এই রেড ক্যান্ডেলগুলো কত বড় বড় না। এখানে আমরা সাধারণত ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারছিলাম যে এখানে রেড ক্যান্ডেল মানে সেলারদের ভলিউম বেশি, এখানে সেলাররা বেশি আছে। তাহলে আপনি যদি ভলিউমের দিকে দেখেন, ভলিউম ইন্ডিকেটরের দিকে দেখেন, তখন আপনি আরও ক্লিয়ার হবেন যে এখানে কি আসলে সেলার ভলিউম বেশি নাকি বায়ার ভলিউম বেশি। এই যে এখানে তিনটা রেড ক্যান্ডেল একসাথে, একটা দুইটা তিনটা, এই যে এই নিচের দিকে তাকান, একটা দুইটা তিনটা, এই তিনটা রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে যে এর আগের রেড ক্যান্ডেলটার থেকে কিন্তু অনেক ছোট। এই রেড ক্যান্ডেলটা থেকে এটা কি অনেক ছোট না? অনেক ছোট। বাট এই রেড ক্যান্ডেলটা এত বড় হওয়া সত্ত্বেও এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ওটার সমান ভলিউম রাখছে। মানে এখানে যে সেলারগুলো ভলিউম দেখাইতেছে, ওরা অনেক বড় ক্যান্ডেল তৈরি করছে, অনেক বেশি সেলিং করার জন্য মানুষ প্রস্তুত আছে, ভলিউম দেখাচ্ছে। আসলে কিন্তু এটা না, কারণ আমরা ক্যান্ডেল থেকে যেটা দেখছি ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে এখন উল্টোটা বলতেছে। এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এই রেড ক্যান্ডেলটার সমপরিমাণে ভলিউম দেখাইতেছে। এই যে খেয়াল করেন, এই রেড ক্যান্ডেলটার সমপরিমাণে ভলিউম দেখাইতেছে, উভয়টা কিন্তু সমান। তাহলে আপনি এই ইন্ডিকেটরটার মাধ্যমে বুঝতে পারবেন যে চার্টের মধ্যে যে জিনিসটা দেখতেছি, ভলিউম ক্যান্ডেল বড়র মাধ্যমে, ক্যান্ডেলের আপ ডাউন দেখার মাধ্যমে, ওই জিনিসটা আবার আপনি ইন্ডিকেটরের মাধ্যমে আরো ভালোভাবে কনফার্ম হইতে পারবেন যে আসলে কি চার্ট আমাদেরকে যেটা দেখাইতেছে ওটা কি আসলে ঘটতেছে কিনা, ওটা কি আসলে হচ্ছে কিনা। চার্ট আপনাকে দেখাবে যে মার্কেটের মধ্যে বাইং ভলিউম বেশি, বাট আসলে কিন্তু বাইং ভলিউম থাকবে না, ওখানে সেলিং ভলিউম বেশি চলে আসবে। তাহলে এটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই এই ইন্ডিকেটরটা ইউজ করতে হবে। ইন্ডিকেটর এটা ইউজ করবেন, এটা অবশ্যই অলওয়েজ লাগায় রাখা উচিত, প্রত্যেকটা ট্রেডারে এটা ইউজ করে। ট্রেডাররা যত অ্যানালাইজ করুক, ভলিউম ইন্ডিকেটর তারা লাগায় রাখে, আপনারাও লাগায় রাখতে পারেন। তাহলে আপনাদের প্রথম প্রথম বুঝতে একটু সুবিধা হবে যে একটা ক্যান্ডেল যে আমি এখানে বিগ গ্রিন দেখতেছি, বাট এই ক্যান্ডেলটার কি আসলে কি ভলিউম ভালো আছে কিনা, এই ক্যান্ডেলটার মধ্যে কি আসলেই কি বায়াররা অনেক বেশি আছে কিনা, বা আমি যে সেল করব এই সেলটা নিয়ে নেওয়ার জন্য, অথবা যারা এই মার্কেটের মধ্যে সেল করবে এখন এই মার্কেট থেকে এই কয়েনটা নেওয়ার জন্য অধিক পরিমাণে বায়ার আছে কিনা, এই জিনিসটা বুঝতে পারবেন আপনি ইন্ডিকেটরের মাধ্যমে আরো ভালোভাবে। ভলিউম বের করার আরো একটা প্রসেস আছে, ওটা হচ্ছে যে মার্কেট যখন চলবে, মার্কেটের মধ্যে একটা দৌড়াদৌড়ি থাকবে, মার্কেট অধিক পরিমাণে উপর নিচের দিকে আপ ডাউন করবে, তখন আপনি বুঝতে পারেন যে মার্কেটের মধ্যে ভলিউম আছে, ওটা আরেকটা প্রসেস। এভাবে চেক করার পরেও ধরেন আপনি এখান থেকে একটা ড্র করছেন, এই জোন পর্যন্ত যখন মার্কেট আসবে, এখান থেকে বাইং কোনো কনফার্মেশন পাইলে আপনি আপের জন্য ট্রেড নেবেন। এখন এখানে কেন ড্র করছেন এগুলো আপনার আস্তে আস্তে জানবেন, সমস্যা নেই, অলরেডি জানানো কিছুটা। তাহলে এইখানে যখন মার্কেটটা আসবে, আসার পরে আপনি যে বাইং সেলিংটা দেখতেছেন, এই বাইং সেলিং থেকে আসলে ক্যান্ডেলের মাধ্যমে প্রথমে বুঝতে চাইবেন যে ক্যান্ডেল কি এখানে যে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যে কি আসলে কি ভলিউম আছে কিনা, ক্যান্ডেলের সাইজ কতটুকু। সাইজ দেখার পর আপনি এখানে ইন্ডিকেটরটা লাগালেন, ভলিউম ইন্ডিকেটরটা লাগাবেন। ভলিউম ইন্ডিকেটর লাগানোর পরে এখান থেকে দেখবেন যে আসলেই কি বাইং হচ্ছে কিনা, বাইং প্রেশার আছে কিনা। দেখতেছেন যে বাইং প্রেশার আছে, তখন আপনি ব্রেক আউট অর্ডার ব্লক থেকে মার্কেট বের হয়েছে কিনা, মার্কেটের ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কি বলতেছে, মার্কেট কি আসলে উপরের দিকে যাবে কিনা, এরপর অন্যান্য ট্রাফিক জোনগুলো যদি সে ক্রিয়েট করে ফেলে আগে, এরপর আপনি এখান থেকে ভলিউম দেখতেছেন যে ভালো আছে, ভলিউম ভালো দেখা যাইতেছে, মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে বাইং সেলিং আসতেছে, তখন আপনি এখান থেকে ট্রেড নিতে পারেন। যদি আপনি এখানের মধ্যে দেখেন, এই যে এই ক্যান্ডেলগুলোর মধ্যে কি ভলিউম আছে, এই ক্যান্ডেলগুলোর মধ্যে ভলিউম আছে, এখানে 15 মিনিটের টাইম ফ্রেম চলতেছে, এই এখান থেকে যদি আপনি ট্রেড নিয়ে নিতেন, এই জায়গার মধ্যে থেকে যদি আপনি ট্রেড নিয়ে নিতেন, কোনো ভলিউম নাই, এখান থেকে ট্রেড নিয়ে নেওয়ার পরে আপনাকে এই যে 15 মিনিট করে এখান থেকে 3-4 ঘন্টা আপনাকে এখানে বসায় করে রাখতো, আর 3-4 ঘন্টা একটা ট্রেড হোল্ড করার মতো সেই সক্ষমতা আপনার নাইও। মার্কেট যখন একদিকে ফ্লো দিবে, মার্কেট যখন ধরেন আপের দিকে বা ডাউনের দিকে চলে আসবো, এই যে মার্কেট এখান থেকে ধরেন ব্রেক ডাউন দিছে, ব্রেক ডাউন দেওয়ার পরে কিন্তু ভালো ভলিউমের সাথে কিন্তু মার্কেট ব্রেক ডাউন দিছে। এই যে দেখেন এখানে ভালো পরিমাণে ভলিউম আছে না, এই বাইং ক্যান্ডেলগুলোকে সে মিডিকেট করে দিছে, উপরের দিকে উঠে গেছে। এই যে এই ভলিউম ক্যান্ডেলটা অনেক উপরে উঠে গেছে না, তার মানে এখানে একটা ব্রেক ডাউন দেওয়ার পরে ভালো একটা ভলিউম দেখা দিচ্ছে আমাদেরকে মার্কেট। এরপর এখান থেকে আবার রিটেস্ট নিচ্ছে, আমরা কিন্তু রিটেস্টের ক্লাসও করাইছিলাম, মেবি অন্য একটা ভিডিওর মধ্যে করাইছিলাম, এটা ব্যাচও করাইছিলাম নাকি ইউটিউবে ভিডিও দিয়েছিলাম,
মেবি ইউটিউবে ভিডিও দিয়েছিলাম ব্যাচ তো করাই। তো ওই রিটেস্টের ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে মার্কেট কিন্তু রিটেস্টে নিচ্ছে। তারপর আমরা এখন যদি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিই তখন কিন্তু মার্কেট প্লোতে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসবে, আপনাকে কিন্তু বসায় রাখবে না মার্কেট। মার্কেটে ভলিউম বেশি থাকার কারণে, সেলিং বেশি করার জন্য মানুষ আগ্রহ বেশি থাকার কারণে মার্কেট হিউজ পরিমাণে খুব তাড়াতাড়ি নিচের দিকে চলে আসবে। একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল দিয়ে অনেক বড় মুভ দিয়ে দিবে আপনাকে। তার মানে ভলিউমটা আমাদের দেখা কিন্তু মাস্ট বি প্রয়োজন। একটা ট্রেডার ট্রেড নিবে বাট ও ভলিউম দেখবে না, ভলিউম দেখা ছাড়া ট্রেড নিয়ে ওইখান থেকে হিউজ পরিমাণে প্রফিট করে ফেলবে, এটা আদৌ সম্ভব না। এটা মেবি বিটিসি ইউএসডি চার্ট, হ্যাঁ এখান থেকে মার্কেটে যে আরও ডাউনে আসতেছে বিটিসি। যেহেতু বিটিসি ইউএসডি চার্টের মধ্যে আছে তাহলে একটা গুড একটা নিউজ দিয়ে যায়। মার্কেট এখন কিন্তু ক্রিপ্টো মার্কেট এখন হিউজ পরিমাণে ডাউনে আছে। সো যারা এখানে ইনভেস্ট করছিলেন যদিও এখন লসে থাকেন তাহলে প্যানিক হওয়ার কোনো কারণ নাই। প্যানিক হইয়েন না, হইয়া এটাকে সেল দিয়ে দিয়েন না। যদি আপনি $100 এখানে ইনভেস্ট করে থাকেন এখন আপনার প্রায় $20 $30 চলে আসছে, অথবা $10 চলে আসছে, এরকমও হইতেছে। কিছু কিছু কয়েন অনেক পরিমাণে ডাম্পিং করছে। সো এটা অনেক তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে অ্যান্ড বিগ পাম্প আপনাদের জন্য অপেক্ষা করতেছে। যারা ক্রিপ্টো মার্কেটের এই সিস্টেমগুলো হয়তো অতীতে কখনো দেখেন নাই, 2021 সালের বুলডানে বলেন বা 17 সালের বুলডানে বলেন, ওই সময়গুলোতে কিন্তু ক্রিপ্টো মার্কেটের এই ভয়াবহ দুরবস্থা দেখেন নাই। তবে আমি বলবো কি, যারা এখন এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবেন, যে এখন যে মার্কেট ডাম্পিং এ চলতেছে, মার্কেট যখন ডাউন আছে, এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি। এখনো আপনারা পারলে আরো কয়েন বাই করেন। আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিছু কয়েন বাই করার জন্য সাজেশনও দিছিলাম, যেমন নেয়ার থেকে নিয়া, ওপি থেকে নিয়া, এবি এক্স নিয়া, টন নিয়া, এরপরে সুই নিয়া, ডোজ নিয়া, অ্যানা নিয়া, এই সমস্ত কয়েনগুলো আপনাদেরকে কিনতেও বলছিলাম। সো যারা এরকম সাজেশন নিতে চান তারা হয়তো চাইলে টেলিগ্রামের মধ্যে জয়েন থাকতে পারেন। ওটা আবার আমার সিগন্যাল গ্রুপটা, এমনিতে আপনাদেরকে হয়তো বলার দরকার মনে করছে তাই বলছি আর কি। আমি কিনছিলাম এই কারণে আপনাদেরকে বলছি। সো আমি মনে করি যে এই বুল রানটা হবে ক্রিপ্টো মার্কেটের। এখন যে ডাউনফল চলতেছে, এই ডাউনফলটা শেষ হবার পরে মার্কেট যখন বিগ পাম্পিং দিবে, তখন আমি মনে করি আপনার $10 $100 না, $200 কনভার্ট হবে ইনশাল্লাহ ভেরি সুন। সো এক্সপেক্ট রাখেন, সমস্যা নেই। হ্যাঁ, হালাল বইতে হালাল সিস্টেমে, হালাল বইয়ে হালাল সিস্টেম বলতে আপনার সঠিক বই সঠিক সিস্টেমের মধ্যে এক্সপেক্টটা রাখেন। আপনি এখান থেকে একদিনে কোটিপতি হয়ে যাবেন ব্যাপারটা অমন রাখেন না। এখান থেকে ধারাবাহিকভাবে হবেন, আস্তে আস্তে হবেন, তাহলে আশা করি ভালো কিছু করতে পারবেন। তাহলে আজকে আমাদের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনারা ভলিউম কি, ভলিউম কিভাবে কাজ করে এবং কি ভলিউম কেন আমাদের ট্রেড নেওয়ার ক্ষেত্রে দেখা উচিত এটা আপনারা বুঝতে পারছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যারিয়ারে ফোকাস করবেন। রমজান মাস চলতেছে, আমাদের একটা বিরাট সুযোগের মাস চলতেছে। ট্রেডিং এ আসছি, ট্রেডিং শিখতে চাই, বাট শিখা হচ্ছে না, টাকা ম্যানেজ করতে পারতেছি না, হ্যান্ড করতে পারতেছি না, ত্যান করতে পারতেছি না। বাট আমাদের রমজান মাস উপলক্ষে আমাদের ভাই ক্যারিয়ারটা তো বিল্ড আপ করতে চাইতেছেন না, এখান থেকে $1,00,000 ইনকাম করতে চাইতেছেন। সো এমন একটা প্রসেস করেন প্রয়োজনে, এই যে রমজান মাসের যে একটা চাহিদা থাকে, যে একটা খরচ থাকে ঈদের উপলক্ষে, এই যে হ্যান তেন উপলক্ষে অনেক টাকা কিন্তু আমরা খরচ করি। সো ওইখান থেকে একটু সেভিং করে একটা শেখার পেছনে খরচ করেন, তাহলে এই রমজানের পরে আগামী রমজানটা যখন আসবে তখন আর আপনার এই যে এই রমজানের মধ্যে যে সেভিং করে ট্রেডিং শেখার পেছনে একটা টাকা খরচ করছেন, এই কষ্টটা থাকবে না ইনশাল্লাহ। তখন আপনি ভালো একটা পর্যায়ে চলে যাবেন, এটা আমি বিলিভ করি, আর এটা হওয়া সম্ভব। সো ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।